অ্যাডোবি স্টকের জন্য ইমেজ এসইও করবেন যেভাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে ইমেজ এসইও করবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক। ইমেজ এসইও করার জন্য আপনাদের কিছু ইমেজ প্রয়োজন হবে। সেই ইমেজগুলি আপনারা যে কোনো এআই থেকে ক্রিয়েট করে নিতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা কখনো ফ্রি এআই ব্যবহার করবেন না। ফ্রি এআই ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের ঝুঁকি অবশ্যই থাকবে এবং ব্লক করার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে আশা করি কথাটি বুঝতে পেরেছেন, আপনারা কখনো ফ্রি এআই ব্যবহার করবেন না। আপনারা যদি পেইড এআই নিতে চান, আমরা রিক্রাফট সহ অন্যান্য এআই দিয়ে থাকি। আপনারা যদি চান তাহলে নিতে পারেন। আপনারা যদি চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যদি এখান থেকে রিক্রাফটে যাই, রিক্রাফট থেকে আমি যদি ইমেজ ক্রিয়েট করি, যদি আপনারা রিক্রাফটে যান তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা ইমেজ সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন একটি আর্টবোর্ড চলে আসছে। এইখান থেকে আপনাদের প্রথম কাজ হবে যেই ইমেজগুলি আপনারা বানাবেন সেই হিসেবে মডেল সিলেক্ট করতে হবে। যদি জেপিজি বানান জেপিজির মডেল সিলেক্ট করতে হবে, যদি 3D বানান 3Dর মডেল সিলেক্ট করতে হবে। মডেল সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারবেন রিক্রাফট V3 রো, এইখানে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন অনেকগুলো মডেল চলে আসছে। এগুলো থেকে আপনারা যদি ইলাস্ট্রেশন, ভেক্টর, যেই ইমেজ নিয়ে আপনারা কাজ করতে চান সেই হিসেবে মডেল সিলেক্ট করবেন। আমি 3D নিয়ে কাজ করব, তার জন্য প্লাস্টিক 3D মডেলটি, এই মডেলটি আমি সিলেক্ট করব এইখান থেকে। করার পর নিচে দেখতে পারবেন আর্টবোর্ড। আপনারা আপনাদের ইচ্ছামতো আর্টবোর্ড ব্যবহার করবেন। যদি আপনারা পিএনজি ইমেজ তৈরি করেন তাহলে অবশ্যই 1:1 রাখবেন। আর যদি জেপিজি অন্যান্য ইমেজ নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অন্যান্য আর্টবোর্ড আপনারা নিতে পারেন। এখানে আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। আমি এইখান থেকে 1:1 নিব। এরপর এইখানে দেখতে পারবেন স্পেসিফাই ডিটেলস, এইখান থেকে আপনারা এটা হাই করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন 2 ইমেজ, এইখান থেকে আপনারা 1 ইমেজ করে দিবেন। এইখানে একটি ইমেজ দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি 2টা ইমেজ দেন তাহলে 2টা ইমেজ ক্রিয়েট হবে এবং আপনার 2টা করে ক্রেডিট কাটবে। এইখান থেকে আপনারা আর্টবোর্ড অনেকগুলো নিতে পারবেন। এইখানে যদি আপনারা কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে ধরে মাউসের চাকাটা উপরের দিকে টান দেন তাহলে দেখতে পারবেন আর্টবোর্ডটি ছোট হয়ে যাবে, কিন্তু আর্টবোর্ড সাইজ চেঞ্জ হবে না। এখন এইটা আমি লেফট বাটন ক্লিক করে ধরে উপরে নিয়ে আসবো। এইরকম আমি অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবো। আপনারা যদি আর্টবোর্ড নেন তাহলে প্রথম কাজই হবে আপনাদের সেটিংগুলো ঠিক করা। সেটিংগুলো আগে ঠিক করে নেবেন, এরপর আপনারা আর্টবোর্ড নেবেন। এখানে যদি আপনি কিবোর্ডের অল্টার শিফট ধরে আপনি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন একই রকম আর্টবোর্ড আরেকটা চলে আসলো। এখানে আপনারা ছেড়ে দিবেন। আবার এই দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, আবার অল্টার শিফট ধরবেন, ধরে আবার ড্র্যাগ করে নিয়ে আসবেন। এইভাবে আপনারা অনেকগুলো আর্টবোর্ড ব্যবহার করতে পারবেন। দেখতে পারতেছেন আমি এইখানে অনেকগুলো আর্টবোর্ড নিয়েছি। আপনারা যদি যে কোনো আর্টবোর্ডে ক্লিক করেন এইখানে দেখতে পারবেন সব কিছুই আগে থেকেই সেট আপ করে রেখেছি। আপনারা যে কোনো আর্টবোর্ডে ক্লিক করেন না কেন এখানে দেখবেন সব কিছুই সেম দেখাবে। এই কারণে আপনারা আগে একটি আর্টবোর্ডের সেটিং আগে করে নেবেন। এরপর আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে। এখান থেকে যদি আমি নোটপ্যাড প্লাস প্লাস লিখি, আমি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিয়ে রেখেছি। আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেখতে পারতেছেন এইখানে কিছু প্রম্পট আমি নিয়ে আসছি। গত ভিডিওতে দেখানো হয়েছিল আপনারা ইমেজ থেকে কিভাবে প্রম্পট তৈরি করবেন। গত ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এরপর এই নোটপ্যাড প্লাস প্লাস ছোট করে নেবেন, নেয়ার পর আপনারা উপরের দিকে নিয়ে আসবেন। এটা একটু ছোট করে নেবেন। নেয়ার পর আপনারা প্রথম আর্টবোর্ড সিলেক্ট করবেন। আপনারা দেখতে পারতেছেন এখানে আমি নোটপ্যাড প্লাস প্লাস উপরে নিয়ে আসলাম। অথবা আপনারা যদি চান তাহলে এভাবে আপনারা এভাবে নিতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস এই পাশে নিয়ে আসবেন। এইখান থেকে আপনারা প্রম্পটের উপরে ক্লিক করবেন, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেবেন এবং কপি করে নেবেন। কন্ট্রোল এক্স দিলে কাট হবে এবং কপি হবে। এরপর আপনারা মডেলের নিচে আপনারা ক্লিক করবেন, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর রিক্রাফটে ক্লিক করবেন।
এইভাবে আপনারা ইমেজ ক্রিয়েট করে নেবেন যে কোনো এআই থেকে। কিন্তু মনে রাখবেন আপনারা কখনো ফ্রি এআই ব্যবহার করবেন না। তাহলে এইভাবে আপনারা ইমেজ ক্রিয়েট করে নেবেন, ড্র্যাগ করে এগুলো সিলেক্ট করবেন এবং উপরে দেখতে পারবেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা জেপিজি সিলেক্ট করবেন, করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন জিপ আকারে এটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে যদি আমি ফাইলে যাই, এখানে দেখতে পারবেন জিপ আকারে একটি ফাইল চলে আসছে। এটা আনজিপ করব, এটি আনজিপ হয়ে গেছে। এখানে দেখতে পারবেন ইমেজগুলো চলে আসছে। এই ইমেজগুলো যদি পিএনজি করতে চান ফটোরুমের মাধ্যমে করতে পারবেন, কারণ ফটোরুমে অনেক ভালো আউটপুট দিয়ে থাকে। আপনারা ফটোরুম ব্যবহার করতে পারেন। আপনারা যদি ফটোরুমে চলে আসেন, এইখান থেকে আপনারা ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন, এরপর এখানে চলে আসবেন। এইখান থেকে আপনারা ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে এগুলো হয়ে যাবে। এইখান থেকে আপনারা এখন টেমপ্লেটসে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন ক্লাসিক্স। এইখান থেকে আপনারা সে অলে ক্লিক করবেন, এইখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এই ইমেজের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটি পিএনজি ইমেজ হয়ে যাবে। এইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। উপরে ডাউনলোডে ক্লিক করার পর এইখানে আপনারা ফাইল নেম দিতে পারবেন, এবং যদি ফরম্যাটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কোনো ফরম্যাটে আপনারা নিতে পারবেন। এইখান থেকে আপনারা পিএনজি ফরম্যাটে ক্লিক করবেন। আপনারা যেহেতু পিএনজি ইমেজ করবেন, যদি পিএনজি ইমেজ করেন, দেখতে পারতেছেন উপরে এটি জিপ আকারে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এটি আনজিপ করে নিব। এটা আমার প্রয়োজন হবে না, এটিও আমি ডিলিট করে দিব। এখানে দেখতে পারবেন এই ইমেজগুলো পিএনজি হিসেবে পিএনজি ফরম্যাটে হয়ে গেছে। তাহলে দেখতে পারতেছেন ফটোরুম কীরকম আউটপুট দেয়। আপনারা পিএনজি করার জন্য ফটোরুম ব্যবহার করবেন। এখন এগুলো এসইও কিভাবে করবেন? এসইও করার জন্য রবি টেকনোলজি থেকে 2টি ওয়েবসাইট দেওয়া হয়েছে। সেই 2টি ওয়েবসাইট আপনাদের জন্য আজীবন ফ্রি থাকবে। আপনারা সেই 2টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আমাদের এটি প্রথম ওয়েবসাইট CSV Pro robitechnology.com। আপনারা এখান থেকেও এসইও করে নিতে পারেন। এসইও করার জন্য আপনারা, যেহেতু ইমেজগুলো ট্রান্সপারেন্ট করা হয়েছে, আমি এই ট্রান্সপারেন্ট অন করে দিব। মেটাডাটা কাস্টমাইজেশন এটা অটো থাকবে, আপনারা যদি চান এগুলো পরিবর্তন করে নিতে পারেন। এবং অবশ্যই এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য এপিআই ব্যবহার করতে হবে। এপিআই ছাড়া আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না। এইখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব, এরপর ইমেজ সিলেক্ট করে নিব, ওপেনে ক্লিক করব। এইখান থেকে অটো প্রসেসে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন এগুলো হয়ে গেছে। এইখান থেকে আপনারা ডাউনলোড অল সিএসভিতে ক্লিক করবেন। একইভাবে আপনারা রবি মেটাডাটা থেকেও করতে পারবেন। এই 2টি ওয়েবসাইট আপনারা মেটাডাটার জন্য ব্যবহার করতে পারবেন এবং প্রম্পট তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন। এখানে সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই সিএসভি ফাইল আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন? ইম্পোর্ট করার জন্য IMS স্টুডিওতে যেতে হবে। এটি সিএসভি ফাইল ইমেজের ভিতরে ইম্পোর্ট করতে হবে। IMS স্টুডিওর মাধ্যমে আপনারা ইমেজে মেটাডাটা ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার জন্য আপনাদের এইখান থেকে অ্যাড লোকাল ফোল্ডারে ক্লিক করতে হবে। এরপর আপনারা ইমেজগুলো যেখানে রাখছেন সেই ইমেজগুলো সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা অল সিলেক্ট করবেন। করার পর ডান দিকে চলে আসবেন, দেখতে পারবেন মেনু বার, এইখানে ক্লিক করবেন। এরপর ইম্পোর্ট মেটাডাটাতে ক্লিক করবেন। CSV ফাইল সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। এইখান থেকে আপনারা বেসিক মেটাডাটা সিলেক্ট করবেন। এখান থেকে ফাইল নেম থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, কিওয়ার্ড থাকবে। এরপর নিচে এসে উইদাউট এক্সটেনশনে টিকমার্ক করবেন। এরপর আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন মেটাডাটাগুলি ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আপনারা অল সিলেক্ট করে রাখবেন। করার পর পেন্সিলের মতো আইকন দেখতে পারবেন নিচে, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা রিমুভ ডুপ্লিকেট রুট এবং
সিমিলার ওয়ার্ড, আর নিচে দেখতে পারবেন রিমুভ ট্রেডমার্ক। এইখান থেকে এই 4টি অপশন আপনারা সিলেক্ট করবেন, একটা একটা করে ক্লিক করবেন, আবার ওপেন করবেন এর উপরেরটা। এগুলো আপনারা একটা একটা করে সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখতে পারবেন রেড দেখাচ্ছে। অনেকেই কনফিউজড হয়ে যান যে এইখানে রেড দেখায় কেন। এখানে রেড দেখার কারণ হচ্ছে আপনাদের কিছু এখানে লিমিট দেওয়া আছে সেটিংয়ে, যে এখানে দেখতে পারতেছেন 28টা দেয়া আছে, যে এখানে দেখতে পারতেছেন 30টা দেয়া আছে। এগুলো থাকলে কোনো প্রবলেম হবে না, আপনারা কাজ করতে পারেন। আপনার মেটাডাটাগুলো এখানে ইনপুট হয়ে যাবে। এরপর আপনারা উপরে দেখতে পারবেন, উপর থেকে সেভ অলে ক্লিক করবেন। এইভাবে আপনারা ইমেজ এসইও করবেন। তাহলে আশা করি আপনারা ইমেজ ক্রিয়েট থেকে শুরু করে ইমেজ এসইও পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।